কেউ কেউ নাই, পরেও কেউ নাই। যারা লেখাপড়া জানেন তারা জানেন 1 থেকে 9 পর্যন্ত এটাকে অঙ্ক বলা হয়, 10-এ গেলে সংখ্যা। তার মানে নাস্তিক বোঝাতে চাইলেন সংখ্যার শুরুতে 1, অঙ্কের শুরুতেও 1। তার মানে 1-এর আগেও কেউ নাই, পরেও কেউ নাই, 1 সব জায়গায়। ইমাম সাহেব নাস্তিকে বলে, নাস্তিক 1 অঙ্ক বা সংখ্যার আগে এবং পরে যেমন আরেকটি অঙ্ক সংখ্যা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, আমার আল্লাহ এটা এমন একটি শব্দ যার আগে এবং পরে আরেকটি শব্দ গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? ইমাম সাহেব বলেন, তুমি একটা মোমবাতি জ্বালাও। জ্বালানো হলো। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, মোমবাতি আলো দেয় কোন দিকে? উনি বলছেন, আলো তো চারিদিকেই দেয়। ইমাম সাহেব বললেন, 1 টাকা দামের একটা মোমবাতি দিয়ে তোমাকে বোঝাতে চাইলাম আমার আল্লাহ এখন গোটা সৃষ্টি জগতের দিকে সমানভাবে তাকায় আছে। আরো জোরে বলা কেন না সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? ইমামে আজম বললেন, আমার আল্লাহ এই মুহূর্তে যে কাজটি করলেন সেটা হলো তোর মতো নাস্তিকের কান ধরে দামি চেয়ার থেকে উঠায় ভাঙা চেয়ারে বসাই দিয়েছে। আর আমার ভাঙ্গা চেয়ার থেকে উঠাইয়া দামি চেয়ারে বসাই দিলেন আমার আল্লাহ এই মুহূর্তে এই কামটা করলেন। সুবহানাল্লাহ বলা গেল না? নাস্তিকের জীবনের ভুল ধরা পড়ে গেল। নাস্তিক বলছেন, আমি আর কাফের থাকলাম না, মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। পড়া যাবে? পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়